অন্নপূর্ণা যোজনা নিয়ে এই মুহূর্তে সবথেকে বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, ভেরিফিকেশন প্রায় শেষ। এবার ভেরিফিকেশন শেষে অগাস্ট মাসে কারা পেতে চলেছে অন্নপূর্ণা যোজনার টাকা, অর্থাৎ নেক্সট যে কিস্তি দিতে চলেছে থার্ড কিস্তি, সেটা অগাস্ট মাসের 1 তারিখে সম্ভবত সরকারের পক্ষ থেকে রিলিজ করা হবে। তো এই যে অগাস্ট মাসে টাকাটি দেওয়া হবে, এক্ষেত্রে নতুন করে কারা কারা টাকা পাবে, কারণ ভেরিফিকেশন প্রায় শেষ। দেখুন, ভেরিফিকেশন চলবে হচ্ছে 30/8/2026 পর্যন্ত, কিন্তু ভেরিফিকেশনের প্রসেসটি বর্তমানে শেষ। যাদের যাদের পেন্ডিং ছিল, যদি তাদের মোবাইল নম্বর ঠিকঠাক দেওয়া থাকে তাহলে সবার ভেরিফিকেশন মোটামুটি হয়ে গেছে। তো এই পরিস্থিতিতে অন্নপূর্ণা যোজনা নিয়ে এই মুহূর্তে যে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি এসছে সেটা সম্বন্ধে জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটিকে একটি শেয়ার অবশ্যই করবেন। আপনাদের একটি লাইকই ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। দেখুন, বিজেপি সরকারের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মহিলারা মাসে মাসে 3000 টাকা করে তারা পাবে, এমনটা বিজেপি ঘোষণা করেছিল নির্বাচনের আগে। নির্বাচনে আসার পরে তারা অন্নপূর্ণা যোজনা প্রকল্পটি চালু করেছে। 2টি কিস্তি তো অলরেডি হয়ে গেছে, এবার 3য় কিস্তি টাকা দেওয়ার আগে 30শে অগাস্ট পর্যন্ত ভেরিফিকেশন চলবে। একথা জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই যাচাই প্রক্রিয়াতে বহু বাতিল হওয়া আবেদনও অনুমোদন পেয়ে গেছে, অর্থাৎ যাদের যাদের আবেদন স্ট্যাটাস এতদিন পর্যন্ত রিজেক্টেড দেখাচ্ছিল তাদের অনেকের তাদেরটা অ্যাপ্রুভড হয়ে গেছে, এবং যাদের আন্ডার এনকোয়ারি দেখাচ্ছিল তাদের মধ্যে অনেকের স্ট্যাটাস বর্তমানে অ্যাপ্রুভ হয়ে গেছে। সেক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই যে আমার স্ট্যাটাস আগে রিজেক্টেড ছিল, এবার তাহলে কি হবে। আপনি একবার স্ট্যাটাস চেক করে দেখবেন যদি আপনি অনলাইনে অ্যাপ্লাই করে থাকেন, আর যদি আপনি অফলাইনে অ্যাপ্লাই করে থাকেন তাহলে তো আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন না। আপনাকে অফিসে গিয়ে, যে অফিসে আপনি ফর্ম জমা করেছেন সেই অফিসে গিয়ে আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে। রাজ্যের মহিলাদের জন্য এই ভাতা চালু হয়েছে। এই ভাতা বাবদ মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে 3000 টাকা করে। ইতিমধ্যে 2টি কিস্তির টাকা দেওয়া হয়ে গিয়েছে, এবার 3য় কিস্তির টাকা দেওয়ার পালা। এদিকে আগেই বাংলায় চালু ছিল একাধিক ভাতা। মমতা সরকার বাংলায় চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, যুবশ্রী, কন্যাশ্রী, যুবসাথী থেকে শুরু করে বিধবা ভাতা চালু ছিল এ রাজ্যে। এই সকল ভাতা মিলত 1.5 থেকে 2000 টাকা করে। তবে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে এই সমস্ত ভাতাতে অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে নতুন ভাতার নামকরণ করা হয়েছে। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগে যারা 1500 টাকা পেতেন বা 1700 টাকা পেতেন, সেটা বর্তমানে আপনারা 3000 টাকা করে পাবেন। এবার 3য় কিস্তির টাকা দেওয়ার আগে প্রকাশ্যে এসেছে নয়া চমক। জানানো হয়েছে যে যারা আবেদন করেছেন তাদের মধ্যে যোগ্য মহিলারা কেবলমাত্র ভাতা পাবেন। আগামী 30শে আগস্ট পর্যন্ত চলবে ভেরিফিকেশন। যাদের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি বা পেমেন্ট পেন্ডিং, তাদের স্ট্যাটাস বর্তমানে বদল হতে পারে। সরকার পক্ষ থেকে জানানো হয়েছিল যে প্রায় 28 লক্ষের আবেদন বাতিল করা হয়েছে, তবে পরে ফের যাচাই করেছে সরকার। রাজ্যে তরফে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন হচ্ছে। যাদের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি বা পেমেন্ট পেন্ডিং, তাদের মধ্যে বড় সংখ্যক আবেদনকারীরা এবার টাকা পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের মধ্যে যাদের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি ছিল অথবা যাদের স্ট্যাটাস পেমেন্ট পেন্ডিং ছিল, তাদের মধ্যে দেখবেন আপনাদের অনেকের স্ট্যাটাস বর্তমানে চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ যাদেরটা পেমেন্ট পেন্ডিং ছিল তাদেরটা বর্তমানে অ্যাপ্রুভড হয়ে গেছে, এবং যাদের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি ছিল তাদের মধ্যে বেশিরভাগেরই তাদের স্ট্যাটাস বর্তমানে অ্যাপ্রুভড হয়ে গেছে, এবং যাদের স্ট্যাটাস রিজেক্টেড ছিল তাদের মধ্যে অনেকের স্ট্যাটাস বর্তমানে আন্ডার এনকোয়ারি এসছে। আন্ডার এনকোয়ারি আসার পরে তার মধ্যেও অনেকের স্ট্যাটাস বর্তমানে অ্যাপ্রুভড হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আপনি যদি যোগ্য মহিলা হয়ে থাকেন, সেক্ষেত্রে অগাস্ট মাসের 1 তারিখে আপনারা অন্নপূর্ণা যোজনার পরবর্তী কিস্তির টাকা সম্ভবত পেয়ে যাবেন। দেখুন, অন্নপূর্ণা যোজনাতে এই মাসে অর্থাৎ জুলাই মাসে আর টাকা পাওয়ার চান্সেস খুবই কম। অনেক ইউটিউবার বলছে যে জুলাই মাসে টাকা দেওয়া শুরু হয়ে গেছে বা এমুক তেমুক, কিন্তু এখনও পর্যন্ত জুলাই মাসে টাকা দেওয়া, যে আবার যে টাকা দেওয়া হবে নতুন আবেদনকারীদের অ্যাটলিস্ট, তো সেরকম কোনো খবর নেই। দেখুন, এই যে প্রক্রিয়াটা আছে না, এটা পুরো একদম পেসে চলতে না আপনাকে অগাস্ট সেপ্টেম্বর মাস অবধি ওয়েট করতেই হবে। মানে অগাস্ট মাস পার হয়ে গেলে সেপ্টেম্বর মাস আর অক্টোবর মাস থেকে আপনি ধরে নিন, তারপর থেকে আপনাদের অ্যাকাউন্টে প্রতি মাসে 2 থেকে 3 তারিখের মধ্যে টাকা ঢুকতে থাকবে। তার আগে পর্যন্ত
পর্যন্ত নতুন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করা, ওটার ভেরিফিকেশন করা, অর্থাৎ এই নিয়ে নানান সমস্যা চলবে। মোটামুটি সেপ্টেম্বর মাস থেকে বা অক্টোবর মাস থেকে একদম ফুল পেসে চলবে। তারপর থেকে আপনাদের আর এই প্রকল্প নিয়ে কোনো চিন্তা করার দরকার পড়বে না। আপনাদের সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং সবাই প্রতি মাসে একটা নির্দিষ্ট দিনে সবাই টাকা পেতে থাকবেন। তারপরে এ টাকা পেয়েছে আমি পাইনি, এরকম কোনো সমস্যাই থাকবে না। আপনাকে জাস্ট 2টা মাস ওয়েট করতে হবে, তারপরে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আপনাদের জানিয়ে দিই যে আপনি যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন, আপনি যদি পেনশনার্স হয়ে থাকেন, আপনি যদি ইনকাম ট্যাক্স পে করে থাকেন, আপনার বর্তমানে মাসিক ইয়ারলি ইনকাম যদি 12 লক্ষ টাকার উপরে হয়, অথবা আপনার নামে যদি জিএসটি রিটার্ন করা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের জন্য এলিজেবল নন। এই প্রকল্পের টাকা আপনি পাবেন না, এমনটা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে রাজ্য সরকার। ঠিক আছে, তো আশা করব যে ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লেগেছে। এরপরে যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা এরপরে আপনাদের নতুন ভিডিও করে আপনাদের সমস্ত তথ্য জানিয়ে দেবো। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।